বাংলাদেশের ক্ষেত্রে যখন নতুন করে সম্পর্কে যুক্ত হলো পাকিস্তান, সরাসরি ঢাকা করাচি ফ্লাইট চালুর সিদ্ধান্ত হলো এবং চীনের সাথে একেবারে করিডোর পর্যন্ত সিদ্ধান্তের একটা নীতিগত অবস্থানে পৌঁছে গেল। এইরকম সম্পর্কের যে নতুন হাওয়া, সেই হাওয়ার মধ্যে ভারত এগিয়ে আসলো। হঠাৎ করেই তারা ঘোষণা করলো যে পর্যটন ভিসা আবার চালু হবে 28 তারিখ থেকে। হুড়মুড় করে লম্বা লাইনে বাংলাদেশিরা যারা অনেক দিন থেকে ভারতে যান না, তারা লাইনে দাঁড়ায় গেল। তার মধ্যে তো অবশ্যই বিপুল সংখ্যক যারা বিজনেস করেন তারা এবং চিকিৎসা প্রার্থী, তাদের ভেতরে একটা আনন্দের জোয়ার বয়ে গেল। কিন্তু তারপরেও প্রশ্ন আছে যে অনেক ঢাকঢোল পিটিয়ে শেখ হাসিনার সময় যে মৈত্রী ট্রেন চালু হয়েছিল সেটি কবে চালু হবে? সেই প্রশ্নের উত্তর আসলে এখনো ভারতের, অন্তত রেল পর্যায়ের পূর্ব ভারতের রেল ব্যবস্থাপক রাজীব সাক্সেনা, তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তিনিও বলতে পারেননি। বলেছেন কথাবার্তা চলছে, পরিস্থিতি ঠিকঠাক হলে আমাদের কাছে যখনই সবুজ সংকেত আসবে তখনই ট্রেন চালু করে দেব। তার মানে এটা রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায়। বা ভারত এখন দোটানার মধ্যে পড়ে গেছে। এইদিকে চীনের সাথে বহুমাত্রিক যোগাযোগ করিডোর, তারপরে তিস্তা মহাপরিকল্পনা, এগুলি সবই ভারতের জন্য অস্বস্তিকর বিষয়। এখন ভারত কি করবে? ভারত পর্যটন ভিসা চালু, মৈত্রী ট্রেন চালু করার এই সিদ্ধান্তগুলো যত ধীরে এবং পিছাতে থাকবে ততই কিন্তু ছিটকে পড়বে। আগে যেমন একমাত্র ভারত ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই, এমন একটি অবস্থায় যেখানে পৌঁছে গেছিল বাংলাদেশ, সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু এখন যথেষ্ট নির্ভর। কারণ চীন এগিয়ে এসছে। চীন তিস্তা মহাপরিকল্পনায় অংশ নেবে। চীন বাংলাদেশের সাথে করিডোর স্থাপনেও এগিয়ে এসছে। এর থেকে আর বড় সুসংবাদ কি হতে পারে? এবং তারা খুব কঠোর অবস্থানে, ভারত কি মনে করলো, কি আপত্তি জানালো না জানালো, এটার ব্যাপারে তারা বদার করবে না। এখন ভারতের জন্য এটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, একই সঙ্গে চীন, একই সঙ্গে পাকিস্তান। কারণ পাকিস্তানের মন্ত্রীরাও ঘন ঘন আসা যাওয়া করেছে। তারা ঢাকা করাচির মধ্যে বিশেষ করে যারা সরকারি পাসপোর্ট হোল্ড করেন সেটা ভিসা মুক্ত করে ফেলছে। তারা যে ভিসা লাগবে না, পাসপোর্ট হলেই হবে। আর সাধারণের জন্য পাসপোর্ট লাগবে, তবে সেটা যথেষ্ট সহজ হবে এবং বোঝাই যায় যে ইতিমধ্যে মানে পাকিস্তানের সাথে বাংলাদেশের যোগাযোগ যথেষ্ট মাত্রায় চলছে পুরোদমে। ব্যবসা বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্র প্রসারিত হচ্ছে, করাচি বন্দর থেকে জাহাজ ভিড়ছে। অথচ সবচেয়ে কাছের যে প্রতিবেশী ভারত, সেই ভারত এখনো হাত পা গুটায় বসে আছে। এখন অনেকগুলো বিষয় অমীমাংসিত। এর মধ্যেই মানে কাটার মতন যেই বিষয়টা সবার বুকে বিঁধছে সেটি হচ্ছে পুশিন। সেই পুশিনের ব্যাপারে খবর হচ্ছে যে শত শত গরিব বাঙালি মুসলমানকে বিতাড়িত করা হচ্ছে বাংলাদেশি বলে। এই নিয়ে প্রতিক্রিয়া। তার মধ্যে আবার সেই শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী, দুজনের কাছে বাংলাদেশ আম পাঠিয়েছে শুভেচ্ছা হিসেবে। এটা তাদের জন্য নিশ্চয়ই একটু বিব্রত করা হবে, কারণ তারা এত বেশি বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলেছে যে মানে মুসলমান বাঙালি মানেই বাংলাদেশি, তাদেরকে ঠেলে পাঠায় দাও। এই ধরনের এক ধরনের সাম্প্রতিক ধোয়া তুলে যারা কথা বলছেন তাদের কাছে পাঠানো হলো আম। এটা অত্যন্ত তাদের জন্য লজ্জা হলো। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেই দিক থেকে তারা ঠিকই আছে, সঠিক অবস্থানে আছে। এখন ভারত
ভারতের এই দুই মুখ্যমন্ত্রী আহ, কতটা লজ্জা পেল সেটা বিবেচনা না, বিবেচনাটা হলো যে ভারত এখনো হাত পা গুটায় বসে আছে কেন, বা এত ধীর ভাবে এগোচ্ছে কেন। পাকিস্তান এবং চীন যে স্পিডে এগোচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কটা ঝালাই করা, আবার সম্পর্কটাকে উচ্চমাত্রায় নেওয়ার ক্ষেত্রে ভারত সেখানে গুটিসুটি মেরে বসে আছে। মনে হচ্ছে যে তারা বুঝতে পারছে না যে কি করতে হবে, অনেকটা কিং কর্তব্য বিমূঢ় হওয়ার মতন অবস্থা। এই অবস্থার মধ্যে ভারতের রেলের কর্মকর্তারা বলতে পারছেন না যে এই যে মৈত্রী ট্রেন যেটা এত ঘটা করে চালু হয়েছিল সেটা আর কবে চালু হবে। এখন সীমিত পর্যায়ে হয়তো এই পর্যটন ভিসাটা চালু করার মধ্যে দিয়ে ভারত দেখছে যে কি দাঁড়ায়, তারপরে হয়তো তারা মৈত্রী ট্রেন চালু করবে। কিন্তু তারা তাদের এখনো অস্বস্তি কাটতে পারেনি। বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এখনো টানাপোড়েন যেটা আছে সেটা পুরোপুরি দূর হয়নি দর্শক।